এলাকার ভাই বেড়াদার বউ না বলালি কবে আঙ্গুরে আমরা বলমু সরটা সরটা পেন আমার বউ তুই বল তুই ছোট ভাই না কইতাছি না যে কি করে মওলা কি আইবছি এই ডাকরা এই বানর কারা এই আপনি কেরা আমি কবিরাজ আমি ওর জামাই আপনি যদি এত কিছু জানেন আমারে চালান করে দিছে কেরা এটা বের করেন নইলে বের হাঙ্গি ছেড়ে হলাম কি করে আমরা রোগ ধরা হারি কিন্তু কে নাম কহাম না নাম কইলি শত্রুতা হইয়া যামগা খবর চাইছিলাম না তাও কই আমার জামাইরে আবার দেখবার মন চাই না কে দেখবার মন চায় না না আমার তো পছন্দ না আমি তো পছন্দ করে বিয়া করি নাই ওই বেটা তোর পুরসাবের সমস্যা কিনে সমস্যা হইছে না বিশ করে আর তুই কর তুই কি হাসারে তাবিজ করছিলি হ করছিলাম এই দেখেন এই কাটি আই তুমি সব ঘটনা তো আমার কাছে কইলাম আরো কি আপনার বুঝার কিছু বাকি আছে আর কিছু বাহি নাই মা সব কিছু তো শুনলাম কিন্তু আমি যে বিধান দিমু হে বিধান কি তোরা মানবি এলাকার মাইশও দেখবার পারবো না কব যে কবিরাজের দোষ শুনেন যে যা মন চায় তাই করুক গা আগে আমার সংসারটা ঠিক করে দেন পরে আমি মানুষের কথা শুনবো না ঠিক আছে আমারে তোর বাইতে নিয়ে আনু দেখবি তোর জামাইয়ের শরীরে কুতুড়ি তাবিজ আছে আর আমি কিছু গাছন তো তুলে দেবো ওই গাছন তো ঠিক মতো ব্যবহার করা লাগবো আর আমি যে শর্তটা দিছি শর্তটা তো মানবি সব শর্ত মানমু আপনি বুঝেন না কবিরাজ সাহেব হেল লাগা আমি রাইতে ঘুমাইতে পর্যন্ত পারি না আমি থাকি এক খাটে ওই থাকে আরেক খাটে দুইজন যদি এক লগে না থাকি বাসা কিছু হবে কোনতে নেই আমি তো জানি কি সেরে যে থাকে না সব জানি তুই যে আমার ভাঙ্গে কইছে তাতে আমি বুঝা গেছি গে আমরা তো আকলি হামিদপুর পর্যন্ত বুঝা যাই গে আপনারা তো বুঝবেন না আপনারা তো মানুষের চোখ দেখলে সব কিছু বুঝেন হ্যাঁ তা নইলে কবিরাজ হইলাম কি বকরে অর্থ এলাকার মাইসে জানে এই কবিরাজ কালাসান কবিরাজ তাইলে কবিরাজ সাহেব হ্যাঁ। কয় দিনের মধ্যে আমার জামাই আমার প্রতি ভক্ত হয়ে যাবে আরে ভক্ত তো ওবো এখন গড়ন হইছে তোর বাইতে যে নিয়ে যাবি তোর স্বামী আমার মাইনা নিব কিনা হেড আগে বুঝা দেখ ওই জামাই মানবো কি না মানবো হেই চিন্তা আপনার করার দরকার নাই আর ওই মানলেই কি না মানলেই কি আপনার নিতাছি আমার কাছে আপনি আমার কাজটা করে দেয় আহারে শোনা ফসত করে তো কই হালাইলে ওই স্বামী মানলি কি না মানলি কি তোমার জামাই যদি ঠিক মতো আমার কথা না মানে তাহলে কি ওবো আসামি তো হেইতি আরে আমরাও তো বুঝতাছেন না জামাই যদি এত ভালো মানুষই হইতো তাহলে তো আমার কথাই মানতো আপনার কথা পর্যন্ত যাওয়াই লাগতো না সমস্যাটাই তো এই সমস্ত রোগের চিকিৎসা তো আমি বেশি করি না কিসের স্বামীরা সন্দেহ করে মেলা কথা কয় শুনেন আপনি যাইবেন এমনি বাড়িতে ঘুরতে কিন্তু কাজটা করলে গোপনে যেন আমার জামাই বিন্দু পরিমাণ টের না পায় তোমার জামাই তো আমার দেখবনি আমার যে কাজের বিধান গোনা তোমার জামাই যদি দেখে তাহলে তো আমারে কব যে তোমার নাকাল কবিরাজ আমার বাইতে দরকার নাই আমার বাইতে বের হয়ে যাও একটা বুদ্ধি আছে কও। আপনি যাইয়াই হ্যাঁ। আগে আমার জামাইয়ের যে মাথাটা হ্যাঁ। ওইটা আপনি রাতে লয়ে নেবেন মাথা তো সবসময় আমার আয়ত্তে নাইলে তো আমি মাথাটা হাতে নিতে পারি না তাহলে এখন উপায় এখন উপায় তুমি বোঝো তাহলে আমার দরকার আছে আমার আবার আরেক জায়গায় যান রাখবো চলেন ব্যবস্থা একটা ওবনে বুঝা দেখো হ্যাঁ বুঝছি পরে যে কোবা যে বেজাল বাজলো তার মধ্যে করে আমি নাই শোনা কোনো বেজাল বাজবো না চলেন আপনি দেখি কোন দিকে যায় আচ্ছা ঠিক আছে চলো আহেন। গানটা তো সেরকম কইতাছে আরে মনে হয় যে খুব রোমান্টিক আছে ভিতরে মনে হয় একবারে মনের মধ্যে তো রোমান্টিক থাকবো একটু রোমান্টিক নেই তোর ভিতরে কি ঠিক আবার কি কর আমার মনের মধ্যে রোমান্টিক সব সময় থাকে বুঝো না হ্যাঁ রোমান্টিক থাকে থেকে তো তোর বই আক্ষেপ করলো আমাকে কে আমার বউ আবার তোমার কি আক্ষেপ করলো আক্ষেপ করলো বলে হস না বস না ভালো করে কথা কস না আদর কস না রোমান্টিক কস না মনে কর যে হ্যাঁ আমার ভালো লাগে না রোমান্টিক করি না আদর করি না এটা তোমার কাছে কই দিছে হ্যাঁ হাই রে হাই বউ রে এই বউ নিয়ে সঙ্গে করে শান্তি রে তা কি বন্যাকে উসুনকা গন্ধ করে ছাগল গন্ধ করে পুরুষের কথা ওরা না বলছে পুরুষের লোকে বাঘের বাচ্চা এটা দেখি ঘরে হুয়া থেকে চিকা থাকুক আর যাই থাকুক তুই বাঁধর পড়ার মধ্যে হ্যাঁ বেড়া সওয়াল গো হাবারে ঘরে চিকা থাকার বান্দর থাকার যাই থাক আর তুই ভানুট কথা কই বউ যা করে হে পুরুষের বাজার থেকে মরাই ভালো ভাই তোমার ফালতু জারি মারি আমার কাম নাই আমি যত মরবো না আমার আল্লাহ যদি নেবো সেদিকে আমি একলাই মরবো বুঝো নাই তোমার কন্যা গুণা আল্লাহ তো ঠিকই নিবো ভাই কিন্তু ওইবার জীবন নিয়ে বাইচে থাকার দরকার নাই প্রয়োজনে গলা কাছে বাস ধরেন নাকি যে ফাঁস নিয়ে মরে থাকবো ঠিক আছে ঠিক আছে যা ফালতু কথা আমার থাকা না আমি অবগত সম্বন্ধে পারতাম তাই না ও একটুকে বাজাই কইছি এখন অবগত জীবন হবো আর বউ যা আখ্যাপ করে মাইছেন নাকি বই বলে হস না কিছু করস না ধরস না ছস না মাইছেন না কি কয় এলাকার ভাই বেড়াদার বউ না বলালি কবে আঙ্গুরে আমরা বলমু সরটা সরটা পেন আমার বউ তুই বল তুই ছোট ভাই না
ওই বলে পয়সা গেছে গা আরে হ্যাঁ নিজে আদর করে না কিছু করে আমি এটা কইছি দেখে আমার থাপ্পুড়ে দাঁত খেয়ে গেলাম এবারে থাপ্পু তো মারবো এত বেতনের কথা বলতো বড় আদর করে ভাই তোমার ওই গাইতে নেবো না আমার বউরে আমি আদর করি না করি আমার বিষয় জায়গায় জায়গায় মাইসের গবেষণা করলি পারা ওই এলাকার জুতো জায়গা ভাই আমাকেও জুতো জায়গা ভাই ও এবার তোমাকে মান সম্মান নষ্ট হয়ে জায়গা তোমাকে আরে জুলাই নষ্ট হয়ে জায়গা কিছু কি করে? আমি বিয়া করি নাই বউ ছাড়া একটা মিনিট ভালো লাগে না একটা মিনিট তো না খালি বউরে থাকো তুই না খানা না তাই না আরে ভাই, নতুন নতুন- আমার জানতাও করে নেবো বউয়ের জানতাও করে নেবো রাগ করো গা ভাই নতুন নতুন বিয়া করলে পারা বোর তো আসলি ছাড়া নামাইছে আর তুমি মনে পুরুষে যাও আমি বুঝলামই না এটা মহিলা না কি এটা উফ হচ্ছে? শালার দেশ খালি খাচ্ছ নিরনে ভাবি কি যে করে নির্জে। একটা তারা হাসছে ভাবি মহিলা কিন্তু হিত থাকে তাহলে বিয়ার সাথে করতে তাহলে ভাই ভাবি তাই থাকতে পারে যাও না কে ভাবি বললে কথা কও না কে ভালো করে হ্যাঁ কে তোর কাছে এত দুঃখ নাকি কিসের নিকে দুঃখ তো নাকবই এলাকার ভাই বারাদারের বউ যদি দুঃখ প্রকাশ করে আমাকে খারাপ লাগে না এটা হ্যাঁ আর খারাপ লাগার খেতা ফুটতাছে কি রকম মহিলা মানুষ ব্যাগের পাড়ার ব্যাগ মেচে গেছে ব্যাগ আজকাপ শুরু করছে মিয়া ভাই তোমার একটা কথা কই যদি বউ বলার সামর্থ্য তোমার না থাকে হ্যাঁ। ছোট ভাই বারাদার আছে খবর টবর দিবা যাম আমরা শালারা পাইছে কি রে শালারা দেও রয়ে কত ছোট ভাই আবল তবল কথা কয় ওই খাতুন এবার কি বা মহিলা হ্যাঁ ব্যাগ কিছু পাইছে কাছে করে দিছে এটা কি তোর ঘর এই যে এটাই এটাই তোর ঘর হ্যাঁ আমি তো তোর বাড়িতে ঢোকার আগেই তো আমার দম বন্ধ হয়ে গেছে তুই থাকস কিবা করে ওই তো আমি যে কেমনে থাকি এটা আমিই জানি খারাপ দিনাস কি করে? তাবিজ পাতি দিয়ে না তোর ঘর বোঝাই করে হেলাইছে তোর বাড়ির চাইরো পাশে খালি তাবিজ আর তাবিজ ঘরের কানিতে তাবিজ এই বিশ্বাস না করে দেয় হাই এই যে দেখে যে নতুন কাছে নতুন নতুন তাবিজ কাছে টিবলে আছে তোর পাকের ঘরে আছে তোর ঘরের চাইরো মোরা চাইর কানিতে আছে হাই হাই তাই তো কই এলাকার প্রত্যেকটা মানুষ আমার পিছে পিছে ঘুরে আমার জামাই আমার দিকে ফিরাও চায় না কে সাবড়া কিবা করে মাইসের না কইরা তুছে তোমারে তো কেউ ভালো চায় না বুঝো নাই যে ভালো খাই ভালো সংসার করি তোমার স্বামীর বিরুদ্ধে লোক লাগছে তোমার বিরুদ্ধেও লোক লাগছে কি? আমার পিছনে আর আমার জামার পিছনে লোক লাগছে যদি হ্যাঁ। খালি একবার ধরতে পারি রে সিল্লা লোক লাগাবো এই এলাকার মাইসে চায় তোর সংসারটা জানি না টিকে আর আরেক কথা তোর জামাই এই 1 মাসের মধ্যে বিয়া করব বিয়ার কথা চলতাছে তুই জিজ্ঞাসা করিস আইলি জিজ্ঞাসা করিস মন্দির কবিরাজ তুই বুদ্ধি দিতেছ হ্যাঁ এক মাসের মধ্যে আমি বিয়া করে হারাইতেছি হ্যাঁ তোর কবিরাজগিরি সরাইতেছি খালি আইয়া নই সারাবার তো কষ অনেক টেহার দরকার খালি টেহা 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 ছাড়া কাম হবো না বুঝছ না কত টাকা লাগুক আমার জামাই রে ঠিকঠাক ভাবে আমার কাছে আইন না দেন আমি আমার জামাই ছাড়া থাকতে পারবো না মরে যাবো কইতাছি না যে কি করে? মৌলা কি? কি? আমি কি এই ডাকারা এই বানর কারা এই আপনি কেনা আমি কবিরাজ আমি ওর জামাই ও এই বানরি তোর জামাই হ্যাঁ ফালতু কথা কবেন না বুঝছেন তোরে শিক্ষা দিবার নিগেই তো আইছি আমার বোনটা শিক্ষা দেওয়া হবে না আপনি এই এই তুই তোর বউ দেখবার ভাষা তোর বউ থেকে ভাগে থাকিস কে চাপ চাপ আমার বউ আমি দেখতে পারবেন না ফের আমার আমার ব্যাপারে আমি জানি তোর সমস্যাটা করে ওই রক্ত চন্দন লাগাই দিমু রে রক্ত চন্দন বাবা ওরা আবার কি এই দেখ তোর শরীরে কয়টা তাবিজ আছে কা আমার শরীরে হ্যাঁ। আদান দাবিছ নাই তোর তো শরীরে তাবিজ থাকার কথা নাই ওর চামড়ার ভিতরে তাবিজ আছে চিন্তা করছা আর কাপড় তোর খুলো রাখবো গুতা খাবো গুতা খাবি তোর কাপড় সবর খুল তোর চামড়া রগে রগে তাবিজ খান্দাইছে একবার ঘুষিটা করে না করে হলো আমার এই, কবিরাজ মারবি না কবিরাজ মারবো না কবিরাজ- আমার কোন আমার জায়গা জায়গা কোনটা চামড়া কোনটা কবি দিবি তোরে এমন ফুদিমু খালি মুরগির নাগাল খালি বাকরে ঘুরবি ঘুরবি ফুটা দেই মুরগি নাল ফুদিমু হ্যাঁ আমি সংসার ভাঙবার পারি না আমি জোড়া দিতে পারি জোড়া দিতে এই পারি যে শুনো তুমি তো আমাকে দেখতেই পারো না এত পাগলামি করো না এই, আসলে আমার মনে হয় তোমার কোন জায়গা দিয়ে মাংস কাইটা তাবিজ ঢুকানো আছে ওই জায়গায় একবার বাই করবো কে এই যে বাইর করছি তোর ঘরে ঘরে কাইতে স্যার এই কাইতে করবে ওটা ওটা কালকে যে আমি বানিয়েছি রাস্তা দিয়ে পড়ে রয়েছে পোলানে ফালা দিয়ে পরে ওটা ছেড়ে দিছে ঠিক দেখছা এই সমস্ত তাবিজ তোর জামাই করে আর কেউ করে না তার মানে কত পয়সা চালাই না তো ছেড়ে দিছি মিছা কথা নিশ্চয় তুমি এই তাবিজ এমন ভাবে পড়াছো যেন আমি তোমার বাইতে বাইরে হয়ে যাই আমি তোর মিছা কথা কইছি আমার বউ তোর বউ গেল না দেহা না সাক্ষাৎ করি তোর নাকি না ভালোবাসা না না তোর নাকি মিছা কথা বলেছি এই! এটা খুঁজে রেখে দিছি এই ফাজিলের বাচ্চা তুই তোর বোন নগে দুর্ব্যবহার করিস কে কি খুঁজো সেই যে দেখ এই যে দেখছটা কি আমার এই যন্ত্রের মধ্যে মনে একটা কিছু আছে তোরে যদি আমি ঘুরান দেই খারাপ হবে দিব খাচ্ছ নি তুই তো এই কবিরা ছেড়ে জানছিস কেন এই যে শুনো এত লাফালাফি
লাফালাফি করো না নিশ্চয় তুমি অন্য নারীতে আসক্ত আছো নাহলে তুমি আমার দেখতে পারো না ওই তোর এই কথা কইছে কারা কবিরাজ কইছে কেডা কব কবিরাজ বাবাই কইছে হ্যাঁ ওই কবিরাজ খাইতেছি কবিরাজ কইছে তুমি আমার দেখতে পারো না আমার লগে রাতের বেলা ঘুমাই না তুমি মাটির মধ্যে ঘুমাও আমি খাটে খালা তোর কাছে খারাই শেষ কি বেজাল কি ভাই জায়গা লগা ভুল কি আমি করলাম না কবিরাজে করলো বুঝতাছি না জাগা বেজাল জামন চাও আউগা বানর আজকা যদি তুই আমার লগে এক খাটে না ঘুমাস তোর হাড় হাঁটি দেইছ আমি কামড়ায় খামু সমস্যা আছে কি একটু হলি আজকে মারামারি করবে নাকি ওই উচিত কথা কইছি উচিত কথা কইছি সিমি ডাকে গেছে গা সিমি ডাকছে কি মনে করছ তুই আমি উচিত কথা কই আমি মিথ্যা কথা কইতে পারি না কবিতা সব কি হয়েছে আরে ভাই মনে কর যে আমার বাচ্চা হয়ে গেছে হ্যাঁ। আমার বাচ্চা যে আমার বড় বুদ্ধি দিতেছে যে তোমার জামাই এই কয়দিন এক সপ্তাহ মধ্যে বিয়া করে হালাবো এটা করবো হ্যান্ড করবো ক্যান করবো নানান বুদ্ধি দিতেছে এই আবার কবিরাজের বিদাতে যা পাইছি আমি তাই কইছি তাই বুঝছে হ্যাঁ তুই বদমাইশ হ্যাঁ? তুই বদমাইশ না হইলে হারা ভোর বগলে থাকস না আর আমি জেনা জেনা দেখছি সত্য কথা কইছি তোর ঘরের চাইর উপরে তাবিজ আছে তোর শরীরেও তাবিজ আছে তো কয় কি রে হ্যাঁ ঠিকই তো কইছে তোর বই যে আমার বোনকে কান্দাকাটি করলো যে আমার বগলে থাকে না হয় না এই স্যাং স্যাং করে মেলা ধরনের কথা কইলো মানে পোশাক পাতি দেয় না হ্যাঁ। তেল সাবান দেয় না ঠিক মতো এই নাই খেপ করে কাটলো কানবো না এই খাচ্ছ নি দুধ ঝাম করা শুরু করে দিছে একজনের নাকি দাও জানো দাও হইতে এই হারামজাদাই করছে কি পেট কাইডা নারীর ভিতর দিয়ে তাবিজ ঢুকাইছে হ্যাঁ পেট কাইডা কাম করে বসাও এই তাবিজ বাই করার তো আছে যাই হারবো না এইটা কবির আছে মনে কয় যে মুখ কি দাঁত উড়ে হাবার বেলা নেই পারে আরো- বসে ভাই ব্যাট কেটে গুনে তাবিজ ঢুকা দাও বেলার মধ্যে মানুষ যারা শিয়ান তারা রগের মধ্যে মনে করে ঠিক কথা কইছো এই তো তুমি কবিরাজরা ঠিকই ধরা হারে চিকিৎসা আবার ঠিক মতোই করা হারে সমস্যা নাই সিগারেট ঠিক মতো করে হারে ওই কবিরাজের বাচ্চা ক আমার এখানে সালাম করছে ওই বেশি বেশি আমি তাবিজ পেটের মধ্যে কাইটা ঢুকাইছি বিশ্বাস না করিস ওর শরীরের খবর কর ওর কি কি বাই করছ আমি জিজ্ঞাসা কর কি কি বলছিস শোনো, আমার এমন একটা কাম করছে আর বুঝছাও কি যাতে ভাত খাইটাই বুঝছাও না পারে না আমি পেটের মধ্যে 4 কেজি চুলি বাড়িছে মহিলা কিছু হ্যাঁ সালাম করে দিছে সালাম করে দিছ এতে বাই করে দিছে। মানে কোনো কিছু খাওয়ার হয়নি, খালি উঠকেছে উঠকেছে। তোর মনে হচ্ছে বাচ্চা বাইরে ওই রকম হয়েছে চুল খালি জোর বাড়ছে ওই তো তোমারও হেডাই করছে এলি করছে হ্যাঁ। বের করেন হ্যাঁ? না বের করে আলিবা না সে শিক্ষাতে দিব আরে যে পাঠাইছে তারে খুঁজুন রাখবো এই কিতরে নালি বইতেছি না মারবি কে? পরে চালান করে দিছে আমি এই কথাটা কইলাম বিশ্বাস না করে তুই পরীক্ষা করে দেখ আপনি যদি এত কিছু জানেন আমারে চালান করে দিছে কেরা এটা বের করেন নালি বের হাঙ্গি ছেড়ে হলাম আমরা রোগ ধরা হারি কিন্তু কে নাম কহাম না নাম কইলি শত্রুতা হয়ে যাবো ও নাম কইলে বের শত্রু তো হয়ে যাও গা আজকে আমার কথা নাম করবি মারামারি করিস না কবিরাজদের নামে মারামারি করিস না। আচ্ছা আচ্ছা আমি তর্ক তবে এলাকায় মিষ্টি নামে কোনো মেয়ে আছে আছে, হ্যাঁ? আছে। এই মিষ্টি সব জানে হ্যাঁ? মিষ্টি সব জানে মিষ্টি ঠিকই কোন তো। কবিরাজ ধইরে হ্যাঁ বাইতে কোনো ফু দিয়ে চালান করে তোর ভিতরে পাঠাই দিছে বিশ্বাস করছ না এই জন্য তো তুই তো বউতে ভাগে থাকস এই হেই জন্য মধ্যে মধ্যে মরে দুঃখ পাই মিষ্টি নাকি কোন তোর ঝামেলা আছে হ্যাঁ হ্যাঁ লাগে কোনো ঝামেলা থাকবো কিসের দিকে হ্যাঁ মহিলা মানুষ আমি পুরুষ মানুষ আমি বিয়ে করছি আমি মিছা কথা কই না তোর নগে যদি সমস্যা না থাকে নিশ্চয়ই তোর বোন নগে আছে এই সমস্যাতে ধরে না দিলে বাড়াচ্ছে বেতাল আছে নন মিষ্টি মুখে নু 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 ওই সাহেব হ্যাঁ। জান আমি সাক্ষী আছি ও নিয়ে গেল আপনি তো মেলা ধরনের কাম জানেন এটা তো আমি জানি ও তো আর জানে না তোরটা সত্যি তোর কোনো সমস্যা নাই যা হ্যাঁ, তুই তোরটা সত্য বউ আয় আমার নগে জান দেহি পাল্লায় পড়ছে আজকে পাগলারে পাল্লায় আজকে পাগলারে ভাবি ও কবিতা ভাবি কাম করে তো শান্তি নাই কেরা কি হলো ভাবি আপনার আবার পাইছিলেন আইবার কইছিলাম সংসার করো তোমরা তোমাকে সংসারের ঝামেলা একটু ঘুরি তো তাই ভাল লাগে না সংসার করলে ভালো কি মতো- হয়েছে তুমি যে রাজুর সংসার করো হ্যাঁ। আচ্ছা রাজুর লগে তোমার কি ঝামেলা হয়েছে ওই জামাই করে দেখবার মন চায় না ঝামেলা যেটাই হোক আপনি জানেন এটা লাভ কি আমার তো কোনো সমস্যা না মাঝে মাঝে আমাকে বাড়ির উপর দিয়া রাজু যখন যায় তখন তোমার সংসারে যত কিচ্ছা কাহিনী করো আমারে কইয়া গেছে কে রাজুরে কি ভাল লাগে না অন্য অনেকে যাবা গান যাই না যাই এটা পরে দেখা যাইবো ওই বানরে আমার বিষয় আপনার কাছে কয়ে গেছে ওই বানরে বাইতে যায় এলো আগে ঠিক মতো রান্দা বাইরে দাও না ঠিক মতো কাপড় চোপড় ধুয়ে দাও না ঠিক মতো তার লগে কথা কও না ঠিক মতো এক বিছানায় হও না এগুলা কোন ব্যবহার শুরু হয়েছে দেখেন ভাবি ঘরের কথা বাইরে কোন লাগে না। আমার জামাই কইছে আমার জামাই আমি শুধু কোনো প্রশ্ন করেন না আমনে জামাই আমারে কইছে এই জন্য ডাকছি যে একটু হুনি হাসা না মিছা রাজু মিছা কথা কইলো নাম নে মিছা কথা কইলো না হাসা কথা কেডা কইলো মিছা কথা কম খেল লেগে কবার চাইছিলাম না তাও কই আমার জামাই আবার দেখবার মন চাই না কে দেখবার মন চায় না না আমার তো পছন্দ না আমি তো পছন্দ করে
বিয়া করি নাই বাপ মাই দিছে করছি কবুলটা তো আপনি কইছেন, কবুলটা তো আপনার মায়ে কয় নাই, সংসারটা তো আপনি করুন না। হ্যাঁ করতাছি তাহলে তো এভাবে কি মানুষ সংসার করে? কতদিন ধরে বিয়ে হয়েছে, একটা বাল বাচ্চার খবর নাই। না আমার বাচ্চা কাছে রাখবো না ওই বেড়ার কি বাপ ডাক শোনার মতো তার হলো আশা নাই। আরেকটা বিয়া করে তারপরে হনুগা আর একটা বিয়ে করবে তাহলে আমি বিয়ে করছে, আমি কি নাসানি লেগে বিয়ে করছে? ওর মতন ডুবলের পোলাপানের মা হইব কেডা পোলাপানো তখন এরকম এরকম হবে তখন আমি কোলে নিতে পারবো না কি করে? পুরুষ মানুষ পাবাইন কনে আবার যে মুখ বেক্সি পারে শরম করা তো উচিত। আমার শরম নাই আপনার কি বা শরম আমার সংসারের হাল আপনি করছেন আই এতক্ষণ ভালোভাবে কথা কইছি ভাল লাগে না, এখন যদি চুলের মুড়ি করে কথা দেই কে আপনি আমার চুলের মুড়ি ধরবেন আমরা জামাই কইছে রেখে আপনারা আমি কইছি কইলে যে ভাবি একটু বুঝাইয়েন আমার তো বুঝার লাগবে না বুঝাইয়ে পাইলে যাই ওই পাইলে এই জানি আমি বেদামনে যাই হ্যাঁ যাইতাছি আপনার আর কোনো সময় ডাকবেন না অন্য নিত্য নতুন বাজারের মুখ দেখছে তো তাই পুরান বাতার মজা লাগে না। দেখছি আপনার সমস্যা কি আপনি আমার জামাই লাগে সারা গরু কোনো সময় বান্দা গাছ খায় না, বান্দা গাছ দিলে না মজা লাগে না। সারা গরু যেমনি আলগা গাছ খায় ওই মহিলা হইলো আলগা বেড়া খাওয়া বাতারের ভাত মজা লাগে না, লাঙ্গের ভাত মজা লাগে। যে কি জানি একটা গান বাজিছে না এই গান আরে বড় বুড়া ক্লাস করো না আজকে তোর বড় শিখতে আমার বাচ্চা হবে লাগে কি দেখো আমার লাগে এসব তো কোন নাঙ্গের কি চাইতেছ না নাই শান তোমার মারো কি লেগে এসো আমি না ভাবে বেতে গেছিল আমার ডাকছিল তাই ওই থেকে তোর তুমি নাকি আমার বদনাম গায় আইছো আমি বলে ভালো না আমি তোমার লাগে হই না ঠিক আছে কে তুমি হেয়ার কাজ করবে কি লেগে তুই যা করস তাই আমি কইছি ওনে না আমি উড়া এলাকায় কইছি যে আমার বউ নিয়ে আমার সংসার হবে না, সংসার আমার তালাক দিবে হইবে না আমার তালাক দিয়ে দাও তালাক দিয়ে দাও আবার কোন মাপ দাও আরে বিরান না কি করে? ঠিক জায়গায় আইছি সোনা মিয়া। ইমরান আরে ভাই কোন আছেন আপনি কি ঠিক জায়গায় আছেন আপনি এই সোনা মিয়া, হ্যাঁ এদিনে এই তুই হ্যাঁ এই তুই এইটা কি তোমার মিষ্টি হ্যাঁ না মিষ্টি এই হনো আমাদের সংসারে নেই কেন দাম এই গান খালি শান্তি এই! গান সারা বানি গেছে আমার সুন্দর তুমি কি আমার গান চিনো? বাতা দিয়ে কেন চিনো কি আমারে? কি ছিল না কথা আমি কালাসান কবিরাজ, আমি যারে ভূ দেই সে জইলা ফিরে বসে যায়। আরে সুদা করে দাও এই যে সোজা করে দেব, তুমি কোন আমারে চিনো না? পছন্দ সব দিলে তুই আমার কথা শুন তুই আমার বেটাটা বদমাইশ তোমার বাড়িতে গিয়ে তোমার বউরে শিক্ষা দিবা নিয়ে গেছি তোমার বউ আমার তাবিজ করছে এই তাবিজ সুর আবার নিয়ে নিয়েছি হ্যাঁ কই কি রে আমার বউ তোরে তাবিজ করব তোর রূপ আছে না চেহারা আছে হালার ভাই আমার রূপ চেহারা নাই দেখলো তার মতো তোমার বউ আমারে ভালোবাসে এই সোনা মিয়া, এই আমরা এই জিজ্ঞাসা কর, এই না জিজ্ঞাসা কর। আগে যা আমরা জিজ্ঞেস করি শোনা মে হট তুই হট যে কথা বলে কি করে? এই আগে না হুনা নাও, আগে জিজ্ঞাসা নাও। বাইরে না বাইরে এনে খারাপ তুই এনে খারাপ যাও। তুই আমার চোখের সামনে এনে চোখের সামনে তো আছি এই এই মারো না কিন্তু কি কি করছে কবে সমান কোন এর নাম মিষ্টি না? হ্যাঁ আমার বোন নাম মিষ্টি আমি তন্ত্র মন্ত্র গণনা করে সব দিকেই দেখছি এই মিষ্টি এই পোলার নামে তাবিজ করছে। খালি শুধু তাই না, এর ভিতরে চালান করে তাবিজ পাড়াই দিছে। ওরে তাবিজ করছ কেউ কি আমার একটা ছুরা সমান ওরে তাবিজ করছ হাই রে ভাই আপনার থোড়ার রহমান না তাইলে আমার এই তাবিজ দিয়ে পাঠাইছে এই কবিরাজে ধরছে এই যে মোরাবাড়ি বাড়িতে মধ্যে ভাই বেটা তোর পুরসাবের সমস্যা কিন্নির সমস্যা ওই জন্য অনেক বেশি করে আর তুই কি হাসারে তাবিজ করছিলি হ্যাঁ করছিলাম এই দেখেন, এই কাটি, এই তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো। এই যে হার বুড়ির মতো করে মারবো। সমস্যা আরে রাইন ভাই আপনি বকতে দিছেন এনে কেনে করছিস আমি কেনে করছিস স্কুল জীবনে ওরে আমি পছন্দ করতাম কোন ক্লাসে পড়তো ও স্কুল জীবনে ও কোন ক্লাসে পড়তো তখন 5 এ পড়তো তুই কোনে পড়তি আমি হ্যাঁ আমি নিউটনে পড়তাম তার মানে তুই 10 এ পড়া 5 এর ছাত্র তাবিজ করছিস কোন রূপে তাবিজ করছিলি আর দেখতে আগে কি বাসাল চেহারা দেখতে হ্যাঁ দেখতে একবারে আমাদের কি করে? বাংলাদেশের সালমান শাহর মতো এত বড় বড় চুল ছিল হ্যাঁ এখন মাথায় চুল নাই হ্যাঁ তার মানে তুই বিয়া বউ নিয়ে করছিলি হ্যাঁ ওই ভাই তোর ভিতরে তাবিজ রইছে না আছে? তাবিজ এখনো আছে, আমি কইছি ওরে ও বিশ্বাস করে না। বলছে না না না, ওরে পেটটা ফাইরে তারপর তাবিজটা বাই করলাম। আচ্ছা শুনেন পেট ফাড়ন না গোনা যেহেতু তোরে আমার বউ তাবিজ করছে হ্যাঁ বিয়া বাবার নিয়ে করছা তোর ভিতরে বাচ্চা কাচ্চা আছে কি না বই বাচ্চা কথা আমারও বাচ্চা কাচ্চা না ও আমার বউ যে লাভ করছে না ওরা খাড়ের ঘরের ওই মুড়া খাড়ে থাকে আমি এই মুড়া খাড়ে ওই যে ওর জানি। কারণে এই বদমাশের এই তাবিজের দিকে, ওঙ্গাও করছিলি এই তাবিজের দিকে। ওনাকে জানে মিল নাই ভাই তোর বেটা তাবিজ হইছে না তুই এটা নিয়ে সংসার কর আর তুই তো কিছু মনে না করস তাহলে আমি ওইটা নিয়ে সংসার করি ভাই ও সম্ভব হ্যাঁ আমি যে রানের সন্ধান করতেছি আমি ওইটা নিয়ে করি আর তুমি যেটা নিয়ে সন্ধান করতেছ সেটা নিয়ে করি এই হালা তাহলে তোর সাথে তাবিজ হইছে যে
তাবিজ রয়েছে থাকবে তাবিজ মনে করে আজকে এই যে ছাগলের গাড়ি ফুটে একবার তাবিজের নষ্ট করে কাববো না কাববো না। বাইতে কাছে আছে 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 দাও আছে আছে আনো এই তোমার মেতে আছে ওর পেট কাটা আমি তাবিজ এখন বের করব এখন নগদ বের করব হ্যাঁ কয় কি কবি রাজা পেট কাটে বলে তাবিজ বের করবো আমার বউদের আছে আমি হেঁটে নিয়ে থাকবো